আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন যে আহ, দেশে বেশ কিছুদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশা পড়ছে। এই তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে সরিষার জমিতে কি ক্ষতি হয় সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আজকের আমরা এই কাঙ্ক্ষিত ভিডিওটি শুরু করি। দর্শক, আপনারা জানেন যে এখন এই চলনবিল এলাকায় পুরা সবকটা জমিতেই কিন্তু সরিষার ফুল চলে এসেছে। আর এই সময় যদি ঘন কুয়াশা আর তীব্র শীত হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তার মধ্যে প্রথম এবং প্রধান যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোই আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সরিষার যে ক্ষতিগুলো হয় তার মধ্যে প্রথমত হচ্ছে ঘন কুয়াশার কারণে মৌমাছি ঠিকমতো উঠতে পারে না, যার ফলে ফুলে এবং ফলে পরাগায়ন হয় না। যার ফলে কিন্তু অনেক সময় এই ঠিক মতো পরাগায়ন না হওয়ার কারণে অনেক সময় সরিষার ফুলগুলো ঝরে যায়, যার ফলে সরিষার ফলন কম হয়। দ্বিতীয়ত, আহ ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে সরিষায় রোগের ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘ সময় সরিষার পাতায় এবং সরিষার ফুলে শিশির বিন্দু জমে থাকার কারণে ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে। যেমন পাতায় কালো দাগ হওয়া, পাতা ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, সরিষার ডগায় কালো দাগ হওয়া, এরকম অনেক রোগ দেখা দিতে পারে। তৃতীয় কারণ হচ্ছে আহ ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে সরিষার ফুল ঠিক মতো টিকতে পারে না। ফুলগুলো দ্রুত ঝরে যায়, যার ফলে সরিষার এই দানাগুলো, সরিষার যে ফলগুলো সেগুলো ঠিক মতো বড় হয় না, যার ফলে এই দানাগুলো অনেক ছোট এবং ফলন কম হয়। যদি বলেন যে এর জন্য করণীয় কি, তাহলে আমি বলবো যে আহ সরিষার জমির সরিষার জমিতে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ছত্রাকজনিত রোগ দেখা দিলে অবশ্যই নিকটস্থ কীটনাশকের দোকানে গিয়ে কীটনাশকের দোকানে যে ব্যক্তি থাকে, যে কীটনাশক বিক্রি করে, তার সাথে যোগাযোগ করে, তার সাথে কথা বলে অবশ্যই খেতে জমিতে কীটনাশক দিতে হবে, যার ফলে সরিষার অনেক ক্ষতিগ্রস্ত হয়, সরিষার ফলন কম হয়। যদি আপনারা নিয়মিত আহ, সরিষার চর্চা করেন, নিয়মিত যত্ন করেন, তাহলে কিন্তু এই তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেও ভালো ফলন পাওয়া অবশ্যই সম্ভব। যদি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।